হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো তো যেটা বলছিলাম, আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো কালকে সন্ধ্যে 6টাতে লেগে গেছে, বলছিলাম আপনাদের জলধারাটা দেখালাম আগের ব্লগটাতে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, তো সেই ক্ষেত্রে আমি গোপালকে লুচি আর পায়েস দেবো ভেবেছিলাম, বাট আমাদের তো ভোগ দেওয়া হয়ই, কিন্তু লুচি পায়েস দেওয়া ভেবেছিলাম, বাট আমার এত শর্ট টাইম হয়ে গেছে। দেখো কটা বাজে, 12টা 5। তো আমার পড়ানো ছিল 12টা থেকে, তো এখন আমি পড়াতে যাব নাকি আমি ওইসব করবো, ওই জন্য ওইসবগুলো বাদ দিলাম, শুধু পায়েসটুকুনি রাখলাম। আমি বসিয়ে দেবো, মা দেখে নেবে, আমি চলে যাব পড়াতে। 12:30টার মধ্যে, তো 12টার টাইমটা 12:30টার মধ্যে তো পৌঁছাতে হবে বলুন। তো 12:30টার মধ্যে আমি পৌঁছে যাবো অলরেডি। আর এখন চলো ভোগটা বসিয়ে দিই, আপনাদের সাথে বকবক করতে করতে ভোগটা বসিয়ে দিই আগে। কী ভোগ করব বলেই দিলাম, পায়েস করবো আজকে, আর হচ্ছে লুচি মা বললো সন্ধ্যাবেলাতে দিয়ে দেবে করে। তো চলো, তো এই যে যে ভোগ হয় ওই জন্য সব নিচেই রাখা আছে বাসনপত্র। তো এই কী নেবো, খুন্তিটা নিই, হাতাটা থাক, হাতা পরে যখন কাউকে দেবো ভোগ তখন নয় নিয়ে যাব, তাই না বলুন? তো মোনাদি ফোন ধরেছিল, বলে যে ঠিক আছে আসছিস তার কালকে। সো গাইস, আমি ভোগ বসিয়ে দিয়েছি, তো ফোন করে বলে দিলাম, বারণ করে দিলাম যে আজকে পড়াতে যাবো না, কালকে যাবো। যে বললো ঠিক আছে, কালকে যেহেতু আমি ছুটি দিই, শুক্রবার দিনটা কালকে পড়িয়ে দেবো। তো চলো এখন দাঁড়া, তখন আমি কি বললাম বলতো তাকে? হ্যাঁ রাখ, বলছে তখন বললাম কি বলতো, যদি বললি না যে আমাকে কমেন্ট করো আমি তার স্টোরি দেবো, সেই জন্য বলছি যদি না দিয়েছিস আমি কমেন্ট করেছি তুই দেখ। আমার দিয়েছিস তো, আমার দিয়েছিস, করে দেবো যা। তো গাইস চলো এখন রান্না বান্না করি, মানে ভোগ আর কি। আমি জানি না দুধটা কি ছানা কেটে কেটে যাচ্ছে না কি হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, কেমন একটা লাগছে দেখতে। দেখবেন এই দেখুন কেমন যেন একটা লাগছে। আমি আগে কোনোদিনও তো এত পায়েস করেছি, এত কিছু করেছি, আমি কোনোদিনও এরকম লাগেনি। আজ কেমন ধরনের জন্য একটা লাগছে দুধটা, বুঝতে পারলেন? ধারগুলো দেখুন আটকে যাচ্ছে। দেখো ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে চিনি এগুলো সব নিয়ে নিয়েছি। মা তুমি একটুখানি এবার তেলটা দেবে আর ময়দাটা একটুখানি মেখে দাও, আর ইয়েটা ধুয়ে দাও, আমি এক্ষুনি করে ফেলবো লুচিটা। কারণ দেখুন গাইস, আমি যতক্ষণ না পড়াতে যাচ্ছি তাহলে করে দিলে আর কি আর আছে, যেহেতু সন্ধ্যেবেলা পূর্ণিমাটা ছেড়ে যাবে বলুন, তো তখন দিয়ে কি আর ভালো লাগে? দিতে ভালো লাগে না কেন, দিতে ভালো লাগে, কিন্তু একটা তিথি অনুযায়ী দিলে ভালো লাগে না বলুন? তো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি সুন্দর করে আগে জাল দিয়ে নেবো, তারপরে আমি জালটা দেবো। সেই ক্ষীর ব্যাপারটা আনবো আমি এর মধ্যে, সেটাই বুঝতে পারছি যে হবে। ঠিক আছে, তো চলুন গাইস, এবার ঠিকঠাক লাগছে চাল, মানে দুধের কালারটা। তো চাল দিয়ে দিয়েছি আমি, এ দেখো। এবার আমি কি করব, কিশমিশটা আর কাজুটা একটুখানি ফাটিয়ে নেবো, ফাটিয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখা উচিত ছিল আমার অনেকক্ষণ আগেই, কিন্তু টাইমের জন্য হয়নি। চলো এখন ভিজিয়ে রাখি একটু। দেখো গাইস, আমি হচ্ছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর কাজু কিশমিশ একটু সব দিয়ে দিচ্ছি। অর্ধেক দেওয়া হয়ে গেছে, তারপরে আমার মনে পড়লো, তাই জন্য আমি ভিডিও করে দেখাচ্ছি। তো ভাববেন না যে এইটুকুনি খেতে দিলাম, এর আগে অনেকটা দেওয়া হয়ে গেছে, তো ওটা দেখাইনি। দেখতেই পাচ্ছেন গাইস, আমি শক্ত শক্ত করে কিন্তু পায়েসটাকে আমি ফোটাচ্ছি, আর পরে পরে জল দেব। এটা হচ্ছে আমার পায়েস তৈরি করার
সিক্রেট, যেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। আবার জল দেবো। এর কি হবে যে ব্যাপারটা ফুলবেও অনেকটা, আর জায়গাও লাগবে অল্প, সঙ্গে সেদ্ধ হবে সুন্দর, খেতেও হবে টেস্টি, গোপাল খাবে। আর কি বলে যেন, হ্যাঁ, একটু ক্ষীর ক্ষীর ব্যাপারটা আসবে, বুঝতে পারলেন তো? আমি এই জলটা ফেলে আসি, চলুন। তো কোনো গাছের একটা গোড়াতে দিয়ে দিই। তো গাইস, আমি বলছিলাম যে হচ্ছে পায়েসটা করব শুধু, যেহেতু আমার পড়ানো আছে, তো পড়ানো আমি ছুটি দিয়ে দিলাম আজকে, সেই কারণে লুচিটাও করে ফেললাম। তো এটা ফুললো না একদমই, ওইটা খুব সুন্দর ফুলেছে, দেখুন। এক হাতে করার ঝামেলা জানেন কত গাইস, তাও আপনাদের জন্য সব কিছু আমি একা হাতেই করছি, একটা হাতে। আমি জানি আপনারা অনেকেই বলতে পারেন যে লুচিগুলো এরকম তেড়া বেড়া কেন হয়েছে, কারণ আছে গাইস, প্রচণ্ড জল আমার হাত থেকে পড়ে গেছে, সেই কারণে একটু তেড়া বেড়া প্রকৃতিরই হয়েছে। আর এই লুচিটা আমি ঘেটে ফেলেছি আগেই, ওই জন্য হলো না, ফুললো না। এক্সট্রা পাকামো করে ফেলেছি গাইস, বুঝতে পারলেন? এক্সট্রা একটু পাকামো করে ফেলেছি, যার জন্য এটা ফুললো না। ইটস ওকে, এই দুটো এখন ফুলবে। তোমার 5টা থালা ঠাকুরের, ওই জন্য 5টা করে রাখলাম। এরপরে এমনি আরও ওই দেখুন ওখানটা করে মাখা আছে, ওইগুলো সব করব। চলুন দেখতে থাকুন। জয় ঠাকুর, এটা যেন হয় ফোলে, এটা আমি নাড়বো না একদমই, দেখা যাক কি হয়, দেখুন, দেখতে থাকুন আপনারাও। মনে হচ্ছে ফুলবে গাইস, এটা ফুলবে 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 ফুলবে। এরকম না হাতা দিয়ে না হয় না, যেহেতু সব একটা ঘরেই হয়। এই দেখুন, ওই যে ভাতের হাঁড়ি আর হচ্ছে ডাল আছে, ডালের মধ্যে গিয়ে খুন্তিটা পড়ে গেল, আমি কীভাবে করি, বাধ্যকতামূলক এই হাতাই সম্বল। বাট এটা প্লাস্টিকের হাতা, তো আমার ভয় লাগছে, যদি গলে যায় তাহলে ব্যাস, মায়ের দিকে পুজো হয়ে গেল, তাড়াতাড়ি করে দিই। আর যাদের জন্য করছি তারাই তো খেতে পারবে না তাহলে। আমি জানি যে ভোগ করতে করতে কথা বলতে নেই, বাট কি করব, আপনাদের সাথে তো কথাটা বলতে হবে। যেমন এটা আমার কাছে ইম্পর্টেন্ট, তেমন আপনারাও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই না বন্ধু? আপনারাও যেমন ইম্পর্টেন্ট, আমার এই রান্নাবান্না করাটাও তেমন ইম্পর্টেন্ট।
জিনিস। তো চলো 5 নম্বর এটা। গাইস হয়ে গেছে, আমরা এই 5টা লুচি দিয়ে দিই ঠাকুরের জন্য। পায়েস, যে পায়েস, যে লুচি, খিচুড়ি বলে ফেলেছি আমি মধ্যে। আর এই যে আপেল, বাতাসা, পায়েস, আর হচ্ছে কি বলে আম, সমস্ত কিছুতেই দেওয়া হয়ে গেছে। তো এই দেখো আমার গোপাল সোনা। তোমার গোপাল সোনাকে মা আজকেও একটুখানি ব্যাকা করেই বসিয়ে ফেলেছে। ইটস ওকে। তো চলো আমি লুচিটা দিয়ে দিচ্ছি মা। আমি লুচিগুলো দিয়ে দিই পাতে পাতে। আমার গোপালটা, ও বাবারে, গরম গাইস। খেলাগুলো ছোটো ছোটো তো, ওই জন্য একটুখানি বেশি বেশি হয়ে গেছে। কিছু চলা নেই, চলো এবার যাই। আমি একটুখানি বেলে নেবো। তো এখন গ্যাসটা আবার বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এবার নি বন্ধ হচ্ছে না, তো আবার বেলে নিই ওগুলো, তারপরে আবার করবো। হ্যাঁ গাইস, তো আমি ওই যে লুচি ফুচি করলাম, তারপরে ওইগুলো সব মানে হ্যাডা ব্যাডা যা যা করেছি সবটা দেখালাম, আর এমনি নতুন করে দেখালাম না। তো ওইগুলোই দিয়েছিলাম ঠাকুরকে। আর এখন আমি লাঞ্চ করে নিচ্ছি। তো লাঞ্চে কী কী আছে সেটা দেখাচ্ছি, ইংলিশে জানলাম। এই দেখো নিরামিষ, যেহেতু ভাত, পোস্ত আর মুগের ডাল ছাঁচি কুমড়ো দিয়ে। তো চলো খেয়ে নিই, আর সঙ্গে টিভি দেখবো আমি। তো চলো খেয়ে নিই। আর মায়ের জন্য তো লুচি আছেই আজকে, মা আজকে ভাত, তো বাগানে ভাতও দিয়ে এসেছি। তা এখন চলো আমি খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো, আমি আজকে পড়তে গেছিলাম, তো পড়া স্টার্ট করে দিয়েছি, আমি বললামই সেই দিনই। তো আজকে কী কী কিনে আনলাম, হাটে গেছিলাম, আজকে হাট বসে আমাদের এখানে। তো হাটে গেছিলাম, কী কী কিনলাম না কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাচ্ছি আপনাদের সাথে কী কী কিনলাম না কিনলাম। খেয়েছি 20 টাকার ফুচকা খেয়েছি, আর কিছু খাইনি। আর কী কী কিনলাম সেটা দেখাচ্ছি, চলো। এই দেখো গাইস, ফুচকা এনেছি। ফুচকা 80 পিস আছে, 20 টাকা নিয়েছে। তো আপনারা যদি চান, কাছে পিঠে যারা ব্লগটা দেখছেন আমার এই ব্লগটা যারা কাছ থেকে দেখছেন, কাছ থেকে বলতে যারা পূর্বস্থলীতে বাড়ি, তারা চুপি হাটতলাতে চলে যাবেন। চুপি না, চৌরঙ্গি হাটতলাতে। তো ওখানে বিক্রি হয় পাঁপড়, 80 পিস দিয়েছে 20 টাকায়। এই দেখো 5 টাকা দামের পাঁপড় নিয়েছি। এটা ক পিস আছে জানি না ঠিক, বাট 5 টাকা করে নিয়েছে এই পাঁপড়টা। এই পাঁপড়টাও 5 টাকা নিয়েছে। এই পাঁপড়টা খেতে ভালো লাগে। তো চলো, আজকে আমি এইটুকুনি শপিং করলাম। আর এখানে শপিং করেছি বলতে 30 টাকার, বেশি কিছু মানে বেশি টাকার নয়, বাট অনেক কম দামে। তো আমি ভাবছি যে পরের বৃহস্পতিবার দিন গিয়ে দুটো গেঞ্জি আর হচ্ছে আর ট্র্যাকস্যুট নিয়ে আসবো সুন্দর দেখে দুটো, কারণ নবদ্বীপে পড়তে যাওয়া আমাদের স্টার্ট হয়ে যাবে। তবে ট্রেনে বাসে গেলে একটুখানি তো
মানে কি বলবো, একটুখানি ভালো ভালো জামা না পেলে হয় বলুন তো? এরকম ভিখারির অবস্থায় যদি পূর্বস্থলীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঠিকই, এবার যদি অন্য জায়গাতেও যাই আমার অবস্থাটা কী হবে, আমার প্রেস্টিজটা কোথায় তলিয়ে যাবে বলুন তো? তো চলো দেখা হচ্ছে আবার একটুখানি পরে, একটুখানি খাই, চলো। তো গাইস এই দেখো আমি ঠাকুরের ভোগ নিয়ে নিয়েছি, পায়েস আর লুচি। এটা আজকে পূর্ণিমা তো, বুদ্ধ পূর্ণিমা তো, ওই জন্য আমার গোপালকে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। গাইস এখন আমি যাচ্ছি দিদিদের বাড়িতে, চলো দিদিদের বাড়িতে যাই। তো গাইস আমি দিদিদের বাড়ি থেকে চলে এসেছি, তো আপনাদেরকে দেখাইনি ওদের বাড়িতে গিয়ে কী কী করলাম না করলাম। তো তো গাইস আমি এখন ওদের বাড়িতে আবার একবার যাব ভোগটা দিতে। দুপুরবেলা আমার ভোগটা কিছু দিতে যাওয়া হয়নি, এখন একটু ভোগটা দিয়ে আসবো। তো আজকের মতন আমার বকবক এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতো এটুকুনি, টাটা। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুনি, টাটা।